আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক। শর্ত না মানলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে, ঘোষণা ইরানের। যুদ্ধের মধ্যেই সৌদি আরব ও কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ফের হামলা হলে ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের খাতাম আল আম্বিয়ার। যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান পাকিস্তানের। শিক্ষার্থীদের আন্দোলন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরিমিনিয়া বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কর্তৃত্বে নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় খুলে দেওয়া হবে। তিনি বলেন, প্রণালী পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো মেনে চলতে হবে। ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের নির্ধারিত নিয়ম কানুন গ্রহণ করতে হবে। আকরিমিনিয়া আরো বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলায় ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করতে পারবে না। তার এই মন্তব্যের আগে ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরো একটি দফা হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য যে সামরিক হুমকি তৈরি করা হচ্ছিল, সেই সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২৪৪ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের জন্য প্রায় ১৯৬ কোটি ডলার মূল্যের একটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বোচ্চ ২০,০০০ অ্যাডভান্স প্রিসিশন কিল উইপেন সিস্টেম এর গাইডেন্স সেকশন দেওয়া হবে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূপৃষ্ঠে হামলায় ব্যবহার করা যায়। এছাড়া লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও থাকবে এই প্যাকেজে। অন্যদিকে কুয়েতের জন্য প্রায় ৪৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে। এতে কুয়েতের C-17 সামরিক পরিবহন, বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর অস্ত্র বিক্রির এই দুই চুক্তি কার্যকর হবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে। জোলফাগারি অভিযোগ করে বলেন, অপরাধী আমেরিকা এখনো এই অঞ্চলে আইন লঙ্ঘন ও অস্থিতিশীলতা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মতো কোনো বিদেশি ও বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। এটি ইরানের অটুট রেড লাইন। ইরানের এই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনো যেসব অবকাঠামো টিকে আছে, অর্থাৎ পুরো অঞ্চলের অবকাঠামো, সেগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতে ধ্বংস হয়ে যাবে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুর জানা উচিত, আমাদের জন্য কঠিন সময় মানেই পিছু হটার সময় নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া কোনো সাধারণ পাল্টা হামলা হবে না, বরং তা হবে আরো শক্তিশালী, ব্যাপক ও ভয়াবহ আঘাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সহিংসতা বন্ধ করে আবারও আলোচনায় ফিরতে দুই দেশকে উৎসাহিত করবে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি।
বৃহস্পতিবার ইসলামাবাদের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও পাকিস্তান সব পক্ষকে সমঝোতা বন্ধ করে ওই সমঝোতা অনুযায়ী কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে যাবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আন্দ্রাবি বলেন, পাকিস্তান পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের বিশ্বাস, বিরোধ নিষ্পত্তির সবচেয়ে কার্যকর উপায় হলো আলোচনা ও কূটনৈতিক সংলাপ। তিনি আরো বলেন, চলমান সংঘাত কারো স্বার্থে নয়, তাই সব পক্ষ শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে পাকিস্তান আশা করে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থীর আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চাই এমন কিছু মহল তো আছেই। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি বা ব্যর্থ হয়েছে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় ওই শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনায় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বলার নেই। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। দু একটা জেলা এবং ঢাকার কয়েকটি স্পটে সীমিত সংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। মিডিয়ায় আসায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশের মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। সেই প্রবণতার ধারাবাহিকতাই এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। তিনি বলেন, আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হতে দেব না। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চাই। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার দিবাগত রাত 12টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আনন্দ বসাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, 3 জন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর 2 হামলাকারী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আনন্দ বসাক বলেন, রাত 11:30টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।